আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের তালিমে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমাদের অন্তরস্থল থেকে মুক্ত কণ্ঠে হচ্ছে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রগণ, তোমার সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে কোরআনের তালিমে তাজবিদের ক্লাসে সূরাতুন নাবায়ের 19 নম্বর আয়াতে কি কি তাজবিদ রয়েছে আমরা জানবো, শিখবো ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وفتحت السماء فكانت أبوابا। এখানে আয়াতের প্রথম শব্দটি হচ্ছে ওয়াফুতিহাতিস সামাউ। এখানে কি মদ? মধ্যে মুত্তাসিল কাকে বলে? শব্দের মধ্যে মাদ্দাসলি পড়ে, একই শব্দের মধ্যে মাদ্দাসলি পড়ে, হামজা আসিলে মাদ্দে আসলিকে, চার কানিয়া পাকে মাদ্দে মুতাসিল বলে। যেমন ওয়াফুতিহাতিস সামাউ। ফাকানাত, জবরকে কি বলে? জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ টানিয়া পড়া যাবে না, তাড়াতাড়ি গড়িয়া পড়িতে হইবে। তাহলে জবরের বামে কি তাড়াতাড়ি পড়তে হবে? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরফে হরকতের সঙ্গে মিলায়া এক আলিফ টানিয়া পড়িতে হইবে। যেমন কাফ, আলিফ জবর কা। শব্দের উচ্চারণ ফাকানাত। এবে ওয়াবা। বা হরফে জজম কি হয়েছে? কলকাতা হয়েছে, কলকলা মানে ধাক্কা দিয়ে অতিরিক্ত আওয়াজ করে পড়া। শব্দের উচ্চারণ আলিফ বা যেমন আবে, শব্দ আবে ওয়া বা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের